হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমি ভালো আছি। তোমরা অনেকেই বলছো 100K হয়ে গেল, প্লে বাটন চলে আসলো, ভিডিও দিচ্ছ না, আনবক্সিং। লাস্ট 12th মেতে আমার বাড়িতে প্লে বাটনটা আসে। আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। আসার পরে আমি বক্সটা নিলাম, নেওয়ার পরে না মানে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, কারণ আমি ঠিক বুঝতে পারছিলাম না এটা মানে অবশ্যই কিছু এরকম হলে সবার ভালো লাগে, আনন্দ হয়, এত ভালো একটা জিনিস, এত ভালোবাসা। বাট আমি কখনো এরমভাবে জিনিসটাকে তো দেখিনি, আর ইউটিউব বিষয়টাকে ওরমভাবে দেখিনি কখনো। কারণ আমি করতে চেয়েছিলাম, বাট একা করতে চাইনি, একসাথে করতে চেয়েছিলাম। আর এই যে প্লে বাটন, আজকে 20th মে। আমাকে কতবার যে বাবা বলেছে এটা কিরকম দেখতে হয়, এটা কি, আমাকে একবার দেখা। আমি খোলার সত্যি কথা বলতে সাহস পাচ্ছি না, জানি না, আমার প্রচণ্ডভাবে মানে একটা অ্যাংজাইটি কাজ করে আমার মধ্যে। মানে আমি খুলে যে ভিডিও করব কি কিছু করব, আমি বুঝতে পারছিলাম না আমি কি করে কি করব কি না করব। যখন 100K এক্স্যাক্টলি হয়েছিল, তখন আমার যে কোনো কিছু হলে আমার কয়েকজন বাচ্চারা আছে যাদের সাথে আমি সবসময় চেষ্টা করি আমার কিছু ছোট বড় যাই হোক না কেন ওদের সাথে ওটাকে সেলিব্রেট করতে। আমি নিজেও অনেক সময় এরকম হয়, আমি নিজে কোনো একটা XYZ সেলিব্রেশনে খুশি না, বাট ওদের সাথে কোনো সেলিব্রেশন করলে ওদের মুখের হাসিটা দেখে আমরা একটা অন্যই শান্তি পাই আমি সবসময়। তাই আমি ওদের সাথে গিয়ে কেক কেটেছিলাম, খাওয়া দাওয়া সব কিছু করেছিলাম, ওগুলোরও ক্লিপ আমি অ্যাড করে দেবো। বাট এই সিলভার প্লে বাটনটা আসার পর থেকে না আমি ঠিক বুঝতে পারছি না মানে এটা খুলবো, করবো কিভাবে কি করব। কারণ আমি, কে চায় না কিছু ভালো হোক? আমি অবভিয়াসলি খুব খুশি, এত বড় একটা জিনিস, এত বড় একটা সম্মান, এত ভালোবাসা তোমাদের। বাট আমি এরম ভাবে কখনো চাইনি যে এটা হোক। আই নেভার ওয়ান্টেড দিস অ্যাট দ্য কস্ট অফ দ্যাট। যারা আমায় চেনে তারা আমাকে চেনে, জানে অনেক নিজেকে পুশ করছি, অনেক নিজেকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করি সব সময়। কখনো খারাপ লাগলে, কখনো কিছু লাগলে আমি চেষ্টা করি অন্যান্য ভিডিও দেখে নিই। আমি নিজেকে এখনো, সত্যি কথা বলতে গেলে আমি এখনো আই এম স্টিল অ্যাট দ্য নিজেকে বোঝানো স্টেজ। আমি এখনো এভরি ডে, প্রত্যেকটা দিন নিজেকে বোঝাচ্ছি যে না ঠিক আছে, যাই হচ্ছে হাসি মুখে, ইউ হ্যাভ টু কিপ গোয়িং। হাসি মুখে যাই হয়ে যাক না কেন, একদম কষ্ট পাওয়া যাবে না, কিছু হবে না। বাট সবসময় মনের ভেতরে একটা ওই বলে না একটা, ওইটা হতেই আছে। অনেকেই তোমরা, আমি তো মানে অনেকেই কমেন্ট করো যে আমি একজনের এরকম সব শেষ করে দিয়ে এসে, আমি কখনোই চাই না তার কখনো কিছু খারাপ হোক, ক্ষতি হোক। আমি আগেও চেয়েছিলাম, এখনো চাইবো, সারা জীবন চাইবো যে তার ভালো হোক আর সে নিজের মতন ভালো করে এগিয়ে যাক। বাট এইটা সত্যি বলতে এটা আমার জন্য একটা অনেক বড় জিনিস। নেভার ওয়ান্টেড দিস অ্যাট দ্য কস্ট অফ দিস। এটা হতো মনে হয় তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, অনেক দিন ধরেই তো আমি এই ইন্ডাস্ট্রিতে আছি, তোমরা দিয়ে এসছো, একটু সময় লাগতো বাট হতো আমি জানি। কিন্তু ওই আর কি, সবসময় একটা কষ্ট কাজ করে মনের মধ্যে। আমি আজ থেকে 2 বছর আগে একটা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম। আমি কখনো ভাবিনি ভিডিওটাকে তোমরা এতটা ভালোবাসা দেবে, কারণ ইউটিউবটাকে কখনো আমি ভাবিনি, মানে আমি এরকম ভাবে দেখিনি যে আমি করবোই। হ্যাঁ, ভাবতাম যে একটা চ্যানেল আছে, কখনো না কখনো একটা ভিডিও দিয়ে দেবো। বাট তোমরা সবাই মিলে লাস্ট 3-4 মাসে তোমরা এত আমাকে পুশ করেছো, তোমরা এত বলেছো, আমার আশেপাশে লোকজন আমাকে এত বুঝিয়েছে যে না আমার করা উচিত, আমি সবটা করার চেষ্টা করছি। বিশ্বাস করো, আমাকে দেখে মনে হচ্ছে আমি বাবা ফাইনালি খুব খুশি, ভালো করে। বাট এমন একটা সিঙ্গেল দিন যায় না যে আমি নিজেকে এরকম, আমার খুব কষ্ট হলেও না 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 ঠিক হয়ে যাবে, সব ঠিক আছে, বিকজ আমি প্রচন্ড একটা ইমোশনাল মানুষ। আমি
আমি একটু ইমোশনাল ট্যানজেন্টটা বেশি দেখি সব কিছুতে, তাই জন্যই মনে হয় এখনো 15-20 দিন হয়ে গেছে আমি এখন এই বক্সটা খুলতে পারিনি, কারণ একটা আলাদাই একটা এনজাইটি কাজ করছে নিজের মধ্যে, কি এটা এলো এত ভালোবাসা, এতটা সাপোর্ট, বাট যে রিটার্নে এলো আমি মনে হয় সেরকম ভাবে কখনো এটা চাইনি, তাই জন্য এখন অব্দি বক্সটা খোলার সাহস হয়নি। যেই দিন এসলো সেই দিনই আমি একটা ওই স্টোরি আর একটা পোস্ট করে দিয়েছিলাম, অ্যাটলিস্ট তোমাদের সবার জানা তো উচিত, কারণ এটা আজকে আমার বাড়িতে যদি এসে থাকি সেটা খালি মাত্র তোমাদের জন্যই এসছে। তোমরা যদি না ভালোবাসা দিতে, সাপোর্ট দিতে আর পুশ করতে, আর আমার আশেপাশে যারা আছে তারা যদি না থাকতো, আমি মনে হয় না এটা আসতো, আর আমি কখনো ভাবতেও পারতাম না যে আমি ভিডিও ওরভাবে দিতে পারি, কারণ ছোটবেলা থেকেই তো প্রচন্ড একটা ইনসিকিওর, ইমোশনাল আর ভীতু মেয়ে ছিলাম, কখনো নিজের জন্য নিজে স্ট্যান্ড নিতে পারতাম না, সত্যি বলতে। সবার জন্য স্ট্যান্ড নিয়ে নিতাম, বাট নিজের জন্য নিতে পারতাম না। বাট এখন আমি জানতে পারি, অনেকে আমার কানে এসছে যে আমার কয়েকটা স্টেপ দেখে অনেকে নিজেরা ভাবতে পেরেছে যে না, যদি আমি পারি ওরা পারবে না কেন। এইগুলো শুনে আমার মনে হয় না, অ্যাটলিস্ট আমার দ্বারা কিছু তো ভালো হয়েছে সবার। বাট ওই যে কয়েকদিন আগে আমি জয়পুর গেছিলাম, তারপরে পাহাড়ে ঘুরতে গেছিলাম, তোমরা সবাই বলছো ব্লগ নিয়েছো কিনা, আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি জয়পুরের, আমি ওগুলো একটা ছোট্ট ব্লগ দিয়ে দেবো। বাট ওরমভাবে ব্লগ করতে আমি কাজে গেছিলাম, তাই আর একটুখানি মাথাটাকে ঠিক করতে হবে, তো তাই আমি ওরমভাবে ফুল ফ্লেজেডলি ওরমভাবে ইউটিউব ব্লগের জন্য ঘুরতে যাইনি। আমি স্লারিং, কারণ এখনো না অনেক কথা না আমি বলতে চাই, বাট বলতে পারি না, কারণ কথাগুলো এই অবধি এসেও ঠিক বেরোতে চায় না আমার। সত্যি কথা বলবো, এই বাড়িটায় বসে এইটা নিয়ে আমার খুব কষ্ট হয় ভেতর থেকে। আমি জানি এই ভিডিওটা দেখলেও অনেকে আছে আমার যারা খুব কাছের মানুষ, তারা ভাববে আবার, বাট না, সত্যি আমার খুব কষ্ট হয় ভেতর থেকে, কারণ সবকিছু এত সাডেনলি এত কিছু হয়ে গেল না, আমি এখনো না আমি মেলাতে পারি না কোথায় কি করে কিছু একটা হয়ে গেল। আর এমন একটা দিন যায় না যে ঘুমানোর আগে আমি নিজেকে বোঝাই যে কিরণ ঠিক আছে হয়েছে, পরের দিন আবার ফ্রেশ স্টার্ট। সবসময় ভাবি যে কিনা ফাইনালি হেলদি ভাবে সবকিছু করবো, খাওয়া দাওয়া ঠিক করবো, লাইফস্টাইল ঠিক করবো, বাট ওই অনেক কিছু ভাবি করবো, বাট ওই করে উঠতে পারি না। বাট না, তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে নিজেকে প্রচন্ড পুশ করি, বিশ্বাস করো, প্রচন্ড চেষ্টা করি ভালো থাকার। আমি নিজের উপর ভরসা আমার যতটা নেই ততটা তার থেকে অনেক বেশি তোমাদের সবার আছে, আর সেটা তোমরা বারবার আমাকে প্রুভ করে দাও। আমি সব মেসেজ না দেখতে পারলেও কয়েকটা মেসেজ যেগুলো দেখি, আমি সব সময় দেখি তোমরা আমাকে কিভাবে পুশ করো, আমার পাশে থাকো। I'll just say one thing, I'm very grateful. I'm very grateful. কারণ I have got a family beyond a family. I have got people who love me genuinely. আমি এটাই বলি, তোমরা অনেকে again sorry আমি আমার ওয়ার্ড স্লার করছি, আমি জাস্ট তোমাদের একটাই কথা বলতে চাই, অনেক সময় আমাদের অনেক কিছু খুব ভালো লাগলেও যদি খুব কষ্ট দেয়, ভালো লাগাটাকে বন্ধ করে কষ্ট পাওয়াটাকে বন্ধ করতে হয়। ইভেনচুয়ালি কষ্ট হবে খুব, বাট আস্তে আস্তে নিজেকে ভালোবাসতে শুরু করতে হয়, যাতে সবাইকে যা ভালোবাসাটা আমরা দিই তার যদি আমরা 0.5% নিজেকে ভালোবাসি না, দেখবে ওখানেই অনেকটা নিজের প্রতি নিজে তোমরা লয়াল হয়ে যাবে। বাকিটা ভগবান আছে, আর তোমরা যদি সৎ পথে চলো আর নিজের প্রতি যদি সৎ হও, তাহলে দেখবে সবকিছু ঠিক হয়ে যায়। আর তাই জন্যই মনে হয় আমার আজকেও এখানে দাঁড়িয়েও আমার পাশে কিছু থাকুক না থাকুক, মানুষের অজস্র আশীর্বাদ আর ভালোবাসা আছে। তাই জন্যে সব দিনের শেষে বাধা, দিনের শেষে যত কষ্ট হোক না কেন, আমার একটা জিনিস আমার মাথায় সবসময় চলে, নিজের জন্য না হলেও এতগুলো মানুষ যে তোমার উপর ভরসা করে রেখেছে, এতগুলো মানুষ যে তোমাকে দিন রাত এত বড় বড় প্যারাগ্রাফ লিখেছে, কমেন্ট হোক মেসেজ হোক, সব সময় ভরসা দিয়েছে, তাদের জন্য অ্যাটলিস্ট করতে হবে। কারণ তারা তোমার আপন না হয়েও
তোমার পাশে এমন সময় ছিল যখন তোমার আপনরাও তোমার পাশে ছিল না। এটাই হচ্ছে রিজন আমি কেন ইউটিউবের এটা এখনো খুলিনি। আমি খুলবো আর আমি তোমাদের সামনেই খুলবো। অবভিয়াসলি একটা ভিডিও দেবো যেখানটা আমি তোমাদের সিলভার প্লে বাটনকে আনবক্স করব, আর তোমরা ওটাকে দেখবে, কারণ এটা তোমাদের, এটা আমার না, এটা সব তোমাদের। আমি ফোনটা স্ট্যান্ডে রেখে দিয়েছি কারণ আমি জানি আমি এই ভিডিওটাও যে আমি অনেকদিন ধরে আবার ভিডিও করছি না, কারণ কয়েকজন কমেন্ট করছে যে একটা মানুষের সাথে এরকম করলো, এই ওই অনেক কিছু কমেন্ট করে, তাই আমি আবার ভিডিও করা বন্ধ করে দিয়েছি। তাই আমি আজকে ভাবলাম আমি স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে আমি যতটা পারি কথা বলে তোমাদেরকে বলে দিই, কারণ আমি যদিও চাই যে তোমাদের সবাইকে একসাথে বসে আমি তোমাদের সাথে কথা বলি, আমি তো ওটা তো করতে পারবো না। যদি কখনো পারি তাহলে অবশ্যই করব। আমাকে জাস্ট তোমরা কেউ ভুল বোঝো না, আমি এটাই বলবো, কারণ তোমরা অনেকে আমাকে ভুলও বোঝো। আমি কিন্তু কারোর কখনো খারাপ ক্ষতি চাইনি। আমি এমন মানুষ না যে কখনো কারোর খারাপ কি ক্ষতি কি কারোর সাথে কিছু খারাপ করা চাই। আমি সবসময় চেয়েছিলাম যে সব একসাথে সব ভালো করে সবাই এগিয়ে যাক। এখনো চাই যে সবাই এগিয়ে যাক, সবাই খুব ভালো থাকুক তার জীবনে। যদি কেউ সাথে না থেকে ভালো থাকে, যদি কেউ দূরে গিয়ে ভালো থাকে সে দূরে থেকে ভালো থাকুক, বাট সবাই ভালো থাকুক। আমি জানি তোমাদের রাগ হয়েছে আমার প্রতি যে বাবা 100K হয়ে গেল, প্লে বাটন চলে আসলো, বাট এখনো অবধি ভিডিও দেয়নি, ছবি দেয়নি। বিশ্বাস করো আমি নিজেই খুলিনি এখনো, পুরো সিল খুলিনি। এটাই রিজন। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি একটা ভিডিও দেওয়ার যেখানে আমি এটা খুলবো, আমি তোমাদেরকে দেখাবো। আমি আবার বেশি বলে ফেলছি, কারণ কি বলতে কি বলে দিই সেটাও তোমার মাথায় চলে না, তাই এখানে এই ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, থ্যাংক ইউ আমার পাশে ওই সময়টা থাকার জন্য যখন আমার পাশে আমার সব থেকে কাছের মানুষগুলোও ছিল না। থ্যাংক ইউ আমাকে বিশ্বাস করার জন্য, থ্যাংক ইউ আমার উপর সবসময় ভরসা করার জন্য, আর থ্যাংক ইউ আমাকে ডেলি পুশ করার জন্য। তোমরা মনে হয় জানো না, বাট এখনো আমি যে ডেলি কিছু করার চেষ্টা করি, ইটস অল ফর তোমাদের। দ্যাটস ইট। আর এরভাবেই আশীর্বাদ করো। বড়দের আমার অনেক অনেক প্রণাম, আর ছোটদের খুব ভালোবাসা। দুগ্গা দুগ্গা, টাটা।